হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? টেকবিডির পক্ষ থেকে আমি মেহেদী হাসান বলছি। আমাদের আজকের টিউটোরিয়ালের টপিক হলো কিভাবে একটি লকড ফাইল বা একটি আনডিলিটেড ফাইল বা ফোল্ডার কিভাবে ডিলিট করবেন, রিনেম করবেন, কপি করবেন বা মুভ করবেন। ওকে, তার আগে আমি একটা এক্সাম্পল দেখাই দিই। আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি যেটা ডিলিট করা যাবে না। ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন করা যাবে না, পারমিশন নেই, এটা লকড করা। এবার আমি এটা ডিলিট করতে যাব, ডিলিট হবে না, কন্টিনিউ দিলেও ডিলিট হবে না, ক্যান্সেল। এবার আমি একটা রিনেম করতে যাব, রিনেম করব, রিনেম লিখে রিনেম করলাম, রিনেম হবে না, রিনেম করারও পারমিশন নেই। ওকে, তাহলে এই ফোল্ডারটা আমরা কিভাবে অ্যাক্সেস করব বা এই ফোল্ডারটার ভেতরে কি আছে আমরা সেটা কিভাবে দেখব বা এটা কিভাবে ডিলিট করে দিব, এই প্রসেসটা আমি এখন দেখাবো। এর জন্য আমাদের ছোট্ট একটি প্রোগ্রাম ডাউনলোড করে ইনস্টল করতে হবে। প্রোগ্রামটার ডাউনলোড লিংক বা সফটওয়্যারটার ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডেসক্রিপশন বক্স থেকে লিংকটা কপি করে বা লিংকে ক্লিক করে লিংকে ঢুকতে হবে। লিংকে ভিজিট করার পরে একটা ডাউনলোড পেজ আসবে এরকম, আনলকার সেটআপ .exe, একটা exe ফাইল ডাউনলোডের একটা পেজ আসবে, নতুন পেজ। এই পেজের ডাউনলোড আইকনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে, স্টার্ট ডাউনলোড দিলে ডাউনলোড স্টার্ট হবে। ওকে, আমি যেহেতু ফাইলটা পূর্বেই ডাউনলোড করে রেখেছি সেজন্য আমি আর নতুন করে এটা ডাউনলোড করব না, ডাউনলোড আমি ক্যান্সেল করে দিলাম। এবার আমি আমার ডাউনলোড করা ফাইলটা বের করব। আমার ডাউনলোড করা ফাইলটা এই যে আনলকার সেটআপ, এই ফাইলটা আমি ইনস্টল করব, এই প্রোগ্রামটা আমার কম্পিউটারে ইনস্টল করব। ডাবল ক্লিক করে যেভাবে আমরা সাধারণত ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। ইয়েস, ইয়েস, অ্যাকসেপ্ট, নেক্সট, ইয়েস, ইয়েস। ওকে, এটা ইনস্টল হয়ে গেল। ওকে, আপনি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ডেস্কটপে আমার ফোল্ডারটা আছে টেকবিডি, এটা সিলেক্ট করে আনলক করতে পারেন। অথবা সবচেয়ে সহজ যে সিস্টেমটা সেটা হলো আমরা একবার রিফ্রেশ দিয়ে নিই। টেকবিডিতে এক ক্লিক করে রাইট ক্লিক করে IOPIT আনলকার নামে একটা অপশন পাবো আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে ইয়েস, ঢোকার পরে এই ফোল্ডারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এটা আনলক করতে পারবো, এখানে ক্লিক করলেই আনলক হয়ে যাবে। আনলক অ্যান্ড ডিলিট, এটা সিলেক্ট করে ওকে করলে এটা আনলক হয়ে ডিলিট হয়ে যাবে। ওকে, আনলক অ্যান্ড রিনেম দিয়ে ওকে করলে আনলক এবং রিনেম হয়ে যাবে। ওকে, আমরা যেহেতু আনলক এবং ডিলিট করতে পারবো, আনলক এবং রিনেম করতে পারবো, আমরা আমাদের উদ্দেশ্য ফোল্ডারটা কিভাবে দেখব। সরাসরি আনলক করে ফোল্ডারটা দেখা যাবে, অনেক সময় সেটা দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে আমরা আনলক অ্যান্ড মুভ করব। আনলক অ্যান্ড মুভ দিলাম। এবার আমরা যেই আমাদের ডেস্টিনেশন ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা রাখবো সেই ফোল্ডারটা সিলেক্ট করব, যেই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা আনলক করে রাখবো আর কি। আমি লোকাল ডিস্ক ডি ড্রাইভে নিউ ফোল্ডারের মধ্যে এটা রাখতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এটা মুভ হচ্ছে, কিন্তু এই সময়টা লাগবে আপনার এই ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে তার সাইজের উপরে লাগবে এই সময়টা। আনলক এবং মুভ হচ্ছে, এখান থেকে চলে যাবে এবং আনলক হয়ে যাবে, আমার লোকাল ড্রাইভ ডিতে এটা পাওয়া যাবে। ওকে, আনলক অ্যান্ড মুভ সাকসেসফুলি, আনলক হয়ে গেছে, এখান থেকে দেখেন চলে গেছে, আনলক হয়ে গেছে এবং মুভ হয়ে গেছে আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করলাম সেই ফোল্ডারে। এখন আমরা ওপেন করে দেখব ওই ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে কিনা। এক্সিট করে দিলাম। আমি এখন মাই কম্পিউটারে ঢুকবো, ঢুকে
লোকাল ডিস্ক ডি ড্রাইভে আমি রেখেছি, নিউ ফোল্ডারে রেখেছি এই যে টিকবিডি। এই ফোল্ডারটা আমি কিন্তু আনলক করলাম এবং মুভ করলাম এখানে। এখন এটা অ্যাক্সেস করতে পারবো আমি, এটাতে ঢুকতে পারবো। এই যে 3টা ফাইল আছে আমার এখানে, এই 3টা ফাইল কিন্তু এখন শো করছে। এখন আমি চাইলে এই ফোল্ডারটা রিনেম করতে পারবো। রিনেম করে আমি টেকবিডি 1 দিলাম, এটা রিনেম হবে। আবার এটা আমি ডিলিটও করে দিতে পারবো, আমি ডিলিট করে দিলাম এই ফোল্ডারটা। এভাবে আমরা একটা আনডিলিটেড ফোল্ডার ডিলিট করতে পারি বা রিনেম করতে পারি, মুভ করতে পারি বা কপি করতে পারি। এক কথায় আমরা একটা আনডিলিটেড ফোল্ডারে অ্যাক্সেস করতে পারি এইভাবে। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।